বন্ধুরা স্থানে ঢুকতে না ঢুকতে সরাসরি দেখতে পেলাম মাকে নিয়ে যাচ্ছে মণ্ডপের দিকে। যে সামনে কাকাবাবু দাঁড়িয়ে আছে বাগাড়িয়াতে মন্দিরের সামনে। তো কাকাবাবু এখানে কত বছর পূজা হচ্ছে? 50 বছরের বেশি। তো কাকাবাবু এই স্থানে এই ঢিপ ডাব সেট আপ আছে, স্থানে ঢিপ ডাব সেট আপ যত আছে 30 বছর আগে প্রথম এসেছিল হলদিয়ার এসেছিল এলপি সাউন্ড, এলপি সেই প্রথম আমি নিয়ে এসেছিল। হ্যাঁ, তারপরে মানে এখানকার দোকান সেট হতো, এই বিগত 5 বছর হলো আবার ফিরে। তার মানে কাকুর তাবড় থেকে বোঝা যাচ্ছে যে কাকুও কিন্তু বক্স প্রেমী, যেহেতু হলদিয়া সেট আপ বললো একসময় ছিল। ঠিক আছে কাকাবাবু, ধন্যবাদ, ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। বন্ধুরা এটা কিন্তু শিয়ালদা নয়, হোগলা নয়, এটা হচ্ছে নেপালের ব্রিজ। দেখতে পাচ্ছ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো এখানে কিন্তু মনোরমা সাউন্ড রয়েছে, 4/4 সেট আপ বন্ধুরা। এটা কিন্তু পপ বেস বন্ধুরা, আর হচ্ছে এটা বাকি মডেলের RCF। দেখো এদিকে অমিত সাউন্ড রয়েছে, ওদিকে নীলাচলের মহাপ্রভু রয়েছে। তো বন্ধুরা চলো একে একে দেখানো যাক। কোন ভাইয়ের নাম কি, কোন স্কুলে পড়া হয়, একটু ভালো করে বলো। তো এখানে এসছে বক্স ফক্স দেখছো, কোন সাউন্ডটা ভালো লাগছে সবথেকে? অমিত, ঢালের খালের অমিতই ভালো লাগে, বিরাট প্রেসার। তো বন্ধুরা এর আগে কোন কোন সেট আপ দেখেছো তোমরা? মোটামুটি সব সেটআপই দেখা, হরমোন, পাওয়ার, এসএসকে এমডি দেখেছি। তো ওপার বাংলার কোন সেট আপে তোমাদের ভালো লাগে? পাওয়ার মিউজিক, সবারই পাওয়ার মিউজিক। আগের বছর এসছিল, কামাল ছুটিয়ে গেছে। সো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর ভালো না থাকলে এই প্রচণ্ড গরমে জল খাও, খাওয়াতে থাকো। আর আমি তো কষ্ট করার জন্য আছি, বক্স দেখানোর জন্য আছি আপনাদের জন্য। রোদে ঘুরবো এবং বক্স দেখবো, দারুণ মজা করব, সাথে আপনাদেরকেও মজা দেবো। তো বন্ধুরা আমার যে কলমি আড্ডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ চলে এসেছি কুস্তি রোড হইতে বাগাড়িয়া বাজারে, এবং বাঁ দিকেই মায়ের পুজো হবে। প্রতিমা নিয়ে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে দাদা ভাইয়েরা। তো বন্ধুরা চলো ভিতরে গিয়ে দেখা যাক এখানে কি কি সেট আপ এসছে। আপাতত শুনলাম গ্রামবাসীদের কাছে মনোরমা সাউন্ড থেকে শুরু করে নীলাচলের মহাপ্রভু সাউন্ড এবং ঢোলের খেলের অমিত সাউন্ড। তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে যাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। A few moments later. বন্ধুরা স্থানে ঢুকতে না ঢুকতে সরাসরি দেখতে পেলাম মাকে নিয়ে যাচ্ছে মণ্ডপের দিকে। এই কাকাবাবুরা অক্লান্ত পরিশ্রম করে মাকে নিয়ে যাচ্ছে, ছেলে তার আবার পরিশ্রম কোথায়। বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যাবেলা আলোকসজ্জার জন্য রয়েছে মহামায়া ইলেকট্রিক এবং মহামায়া সাউন্ডের মাইক রয়েছে ওই ওপরে গাছে লাগানো। তো বন্ধুরা এখানে হয়তো কমিটির তরফ থেকে মহামায়া সাউন্ড এসছে। এটা কিন্তু ফতেপুরের লাইটিংটা দেখো, নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো অনুষ্ঠানে আপনারা ভাড়া পেতে পারেন। তো বন্ধুরা চলো সরাসরি ভিতরে যাওয়া যাক, সামনেই সুব্রত দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা চলো ওখানে গিয়ে দেখা যাক যে সামনে কি সেট আপ এসছে। বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি বাগাড়িয়া, গ্রামবাসীবৃন্দ বাগাড়িয়াতে চলে এসেছি শ্রী শ্রী পঞ্চানন্দ ঠাকুরের মন্দির। দেখো স্থাপিত লেখা আছে 1366 এবং ডান সাইডে রয়েছে কালী মাতার মন্দির। তো বন্ধুরা দেখো মায়েরা, বোনেরা, ভাইরা এখানে ডালা দিচ্ছে। দেখো পঞ্চানন্দের মন্দিরের কাছে বাবা পঞ্চানন্দর। বন্ধুরা দেখো সুন্দরভাবে মাল্য দিয়ে সাজানো হয়েছে বাবা পঞ্চানন্দকে এবং মায়েরা এখানে ডালা দিচ্ছে। বন্ধুরা আজ সন্ধ্যাতে আজকের এখানে পূজা হবে, এদিকেও ডালা দিচ্ছে মায়েরা বন্ধুরা দেখো, এবং দাদা ভাইয়েরা এখানে হরিনাম করছে। দেখো এইটা কিন্তু মায়ের মণ্ডপ বন্ধুরা। দেখো এখানে ভোগ দেওয়ার জন্য সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং এই স্থানে মাকে আজ সন্ধ্যাতে বসানো হবে। এখানে বামন মশাই সহ সবাই অক্লান্ত পরিশ্রম করছে বন্ধুরা। আজ সন্ধ্যাতে পূজা হবে এখানে ডালা দেওয়ার জন্য। বন্ধুরা এখানে এলাকার দাদা ভাইদের সাথে দেখা হয়ে গেল। বলছি দাদা ভাই আগের বছর এখানে কি সেট আপ এসেছিল? পাওয়ার মিউজিক, আর কি অমি এসেছিল, আর সুস্মিতা। এটা কত বছর ধরে পুজোটা হচ্ছে? ওটা ঠাকুর দ্বারা বলতে পারবে, তার ঠাকুর দ্বারা হতে বলতে পারে আদিকালের লোকরা। দাদার নাম কি? রোহিত মণ্ডল। দাদার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। আর এখানে দেখো আরো সব ভাইরা আছে, এসির হাওয়া ফেল। দেখো বাঁশ গাছের ছাওয়ায়
সুন্দর বাঁশ গাছের ছাওয়ায় বসে আছে, ভাইরা গেম খেলছে, এখানে ফ্রি ফায়ার করছে, দেখো ফ্রিতে ফায়ার করছে। আগে কিন্তু আমরাও করতাম। বন্ধুরা সরাসরি চলে এসেছি হাওড়া বালি ব্রিজ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবং সামনেই দেখুন 3টি তাবর সেট আপ রয়েছে। এটা কিন্তু মনোরমা সাউন্ড বন্ধুরা, আপনাদেরকে দেখাই মনোরমা সাউন্ডটিকে। মনোরমা সাউন্ডের রয়েছে এটা 4-4 সেট আপ এবং পপ বেস রয়েছে এবং 4-এর টপ রয়েছে, ওপরে 4টি বক্স রয়েছে এবং নিচে 4টি বক্স রয়েছে এবং 4টি বক্সে ওপরে কিন্তু বাকি মডেল RCF এবং নিচে পপ বেস রয়েছে এবং সামনে রয়েছে ধলের খালের অমিত সাউন্ড, এটাও কিন্তু দেখুন নিচে পপ বেস রয়েছে এবং ওপরে দেখুন অমিত সাউন্ডের বাকি মডেলের টপ রয়েছে, ধলের খালের অমিত সাউন্ড। এই সাউন্ড এক সময় কিন্তু তাবর নাম কামিয়েছিল কম্পিটিশান মার্কেটে। তো আমি সরাসরি চলে যাব লীলাচলের মহাপ্রভু সাউন্ডের কাছে। তো লীলাচলের মহাপ্রভু সাউন্ড কী মেশিন সেট আপ এনেছে এবং কী বক্স এনেছে আপনাদেরকে দেখাই। দেখুন মাঠের কিন্তু আশপাশে সুন্দর একটা উপলব্ধি মনোরম ফুটে উঠেছে নেচারের এবং সামনেই আছে লীলাচলের মহাপ্রভু সাউন্ড। ওপরে কিন্তু মধ্যিখানে রয়েছে 12-এর 2টি সেট আপ টপ এবং 2 সাইডে রয়েছে 8 এবং নিচে রয়েছে 4-এর। তো বন্ধুরা দেখো সমস্ত সেট আপ দিয়ে ভরিয়ে তুলেছে এই নীলাচলের মহাপ্রভু সাউন্ড। তো বন্ধুরা চলো, দেখতে পাচ্ছেন এই স্থানে মনোরমা সাউন্ড ব্যবহার করছে। বাঁদিকে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন সেট আপ রয়েছে এবং ডান দিকে রয়েছে CA-20-র মেশিন সেট আপ। দেখুন স্পেশাল ডট পেটি সহ প্রেসার বোর্ড রয়েছে এবং মাঝখানেও নিচের দিকে ঠিক CA-20-র মেশিন সেট আপ দুখানা ব্যবহার করছে এবং স্পেশাল এটা কিন্তু মনোরমা সাউন্ড সম্পূর্ণ ব্যবহার করছে এই ফুল সেট আপগুলি মেশিন সেট আপগুলি। তো বন্ধুরা চলো আর একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখায় যে মনোরমা। কাকাবাবুর নাম কি? বুদ্ধেশ্বর নাইয়া। তো তুমি কোন সাউন্ডের সাথে এসছো? ধলের খালের অমিত, তোমাদের ওখানকারই সেট আপ। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী স্থান থেকে এসছে, ভুবননগর মোল্লার ঠেস থেকে এসছে, নাম্বার দেওয়া রয়েছে রেঞ্জার ডিজি জেনারেটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এই ডিজি জেনারেটার সম্পূর্ণ প্রেসার দেবে মনোরমা সাউন্ডকে। তো সামনেই রয়েছে মনোরমা সাউন্ড, এটা মনোরমা সাউন্ড, তো সম্পূর্ণ প্রেসার দেবে মনোরমা সাউন্ড। উপরে 4টি বক্স রয়েছে এবং নিচে 4টি বক্স রয়েছে এবং 4টি বক্সে ওপরে কিন্তু বাকি মডেল RCF এবং নিচে পপ বেস রয়েছে এবং সামনে রয়েছে ধলের খালের অমিত সাউন্ড, এটাও কিন্তু দেখুন নিচে পপ বেস রয়েছে এবং ওপরে দেখুন অমিত সাউন্ডের বাকি মডেলের টপ রয়েছে, ধলের খালের অমিত সাউন্ড। এই সাউন্ড এক সময় কিন্তু তাবর নাম কামিয়েছিল কম্পিটিশান মার্কেটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে ঘুমাচ্ছে এবং X20-র মেশিন সেট আপ রয়েছে স্টুডিও মাস্টারের এবং স্ট্রেঞ্জারের 501-এর মেশিন সেট আপ রয়েছে। এখানে ধলের খালের অমিত সাউন্ড এসব মেশিন সেট আপগুলো ব্যবহার করছে এবং সাথে দেখো ATI Pro-র মেশিন সেট আপ রয়েছে এবং স্ট্রেঞ্জারের ওদিকেও মেশিন সেট আপ রয়েছে এবং ATI 50+-এর মেশিন সেট আপ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এই সম্পূর্ণ মেশিন সেট আপগুলোকে দিয়ে অমিত সাউন্ডের প্রেসার দেওয়া হবে। তো বন্ধুরা চলো সরাসরি এখন চলে যাব লীলাচলের মহাপ্রভু সাউন্ডের কাছে। বন্ধুরা দেখো এখানে কিন্তু ঘাস ফাস পুড়িয়ে কি বানিয়ে দিয়েছে দেখো, কারণ গরমের সময় তো কোথায় কি হবে সব নাচানাচি করবে, জঙ্গল কোথায় সাপ পোকর ঘোরা থাকবে, তাই জন্যে। ওদিকে দেখো বন্ধুরা বাগান সুন্দর লাগছে, সুন্দর একটা নেচার ভিউ। দেখো এখানে কিন্তু শুধু এসে বক্স দেখবে তাই নয়, এখানে এসে কিন্তু ভালোভাবে নাচানাচি করতে পারবে, তার জন্য পজিশন করা রয়েছে এবং এই মৌসুমের উপলব্ধি করতে পারবে বন্ধুরা তোমরা। এখানে স্টেজ রয়েছে, হয়তো প্রোগ্রাম হবে আগামীকাল, জানি না কমিটি দা ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ যে সামনেই রয়েছে দুটো 12 মাঝখানে এবং 2 সাইডে 8 আর এবং তার মধ্যখানে যেগুলো রয়েছে এটা পপ বেস 4-এর মাল বন্ধুরা। এবং টোটাল কটা স্পিকার ভাই তুমি বলে দাও? 56টা স্পিকার টোটাল। তো বাজালে কেমন লাগবে? দারুণ লাগবে, যেহেতু সবার থেকে মনে হচ্ছে স্পিকার বেশি রয়েছে। তো বন্ধুরা চলো এখানে লীলাচলের মহাপ্রভু সাউন্ড দেখার জন্য
ভাইয়েরা সব বসে আছে এখানে রোদে হেঁটে অক্লান্ত পরিশ্রম করে এসছে এবং আজই কিন্তু সন্ধ্যাতে পূজা। তো বন্ধুরা এগুলো কিন্তু সেটআপগুলি বাজবে। তো বন্ধুরা চলো এখানে দেখা যাক যে লীলাচলে মহাপ্রভু সাউন্ড কি কি মেশিন সেটআপ ব্যবহার করছে। তো বন্ধুরা চলো যাওয়া যাক, আর নয় দেরি করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই স্থানে লীলাচলে মহাপ্রভু সাউন্ড CA-20 মেশিন সেটআপ ব্যবহার করছে এবং মাঝখানে দেখো স্পেশাল আরও ডট পেটি সহ মেশিন সেটআপ রয়েছে বন্ধুরা। এবং দেখুন স্টেবিলাইজার রয়েছে এবং সাথে দেখুন MT-র মেশিন সেটআপ 1801-এর রয়েছে এবং সাথে ATI প্রোর মেশিন সেটআপ রয়েছে এবং আউজা মেশিন সেটআপ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এবং স্ট্রেঞ্জারের মেশিন সেটআপ রয়েছে। তো এই সমস্ত মেশিন সেটআপ দিয়ে লীলাচলের মহাপ্রভুকে প্রেসার দেওয়া হবে। বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ এটা লীলাচলের মহাপ্রভু সাউন্ডকে সম্পূর্ণ প্রেসার দেবে। এটা 6 সিলিন্ডারের DG জেনারেটর রয়েছে। দেখো সেই পুরনো যুগের 10 ঘোড়া ইঞ্জিন যেমন বলে তেমনটা লাগছে দেখতে। এবং দেখো এটা কিন্তু হেলিকপ্টারের পাখা বন্ধুরা দেখতেই পাচ্ছ। শুধু ভিডিও করলে হবে না, একটু মজা দেওয়া দরকার লাগে। তাই বন্ধুরা তোমাদেরকে একটু মজা দিচ্ছি, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিওটা দেখো এবং ভাইরা তোমরা সাপোর্ট করতে থাকো। এবং সাথে এইসব ভাইরা আছে অক্লান্ত পরিশ্রম করে ঘুরে ঘুরে বক্স দেখছে, তা তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে হয়। ভাইয়ের নাম কি? অরিজিৎ কয়াল। অরিজিৎ কয়াল। কোন সেটআপের আওয়াজ আজ পর্যন্ত শুনেছো? নীলাচলে মহাপ্রভু পাওয়ার বর্মন। কোন সেটআপকে ভালো লাগে? নীলাচলে। নীলাচলকে বেশি ভালো লাগে। তোমার কোন সেটআপ থেকে ভালো লাগে বলতে পারছো না? তো এখানে কি কি সেটআপ এসছে ভাই এদিকে তাকিয়ে একটু বলো। নীলাচলে মহারমা আর অমিত। নীলাচলে মনোরমা আর অমিত, তাই তো? এই গ্রামটার নাম কি? এই তো বাগাড়িয়া। বাগাড়িয়া। তো যাই, আমি ভিতরে যেতে পারি নাকি? ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়ের নাম কি? অর্ঘমিথিয়া। তোমার বাড়ি এখানে? না, কোথায়? সরা। সরাহাটে। এর আগে কোন কোন সাউন্ডের আওয়াজ শুনেছো? পাওয়ার মিউজিক, বর্মন, নীলাচলে। তোমাদের ফলতার ওদিকে? হ্যাঁ। ও, কৌশিক। ফলতার ওদিকে নাকি বর্মন আসার কথা আছে এবারে? এসছে। এসছে? হ্যাঁ, 8-9 কবে? এই আগে এই সেপ্টেম্বরের 10 তারিখ। সেপ্টেম্বরের 10 তারিখে এসছে? এই দেখ আমাদেরকে বলেনি সেপ্টেম্বরের 10 তারিখে এসছে, আমাদেরকে বলেনি বন্ধুরা, ঠিক আছে? তো এখানে কোন সেটআপটা ভালো বাজবে মনে হয় তোমার? অমিত। অমিত সাউন্ড আগে আছে। ভালো। কোন ক্লাসে পড়ো? 7। 7-এ। ধন্যবাদ ভাই, ঠিক আছে। দেখতে পাচ্ছ পিছনে কিন্তু তাবর তাবর সেটআপ রয়েছে, মনোরমা থেকে শুরু করে নীলাচলের মহাপ্রভু এবং ঘরের খেলের অমিত। আপনারা দেখলেন বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। চলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।